মাঝে মাঝে এত ব্যস্ত হয়ে পড়ি না তোমাদের সাথে গল্প করতে, আসার কোনো সময়ই পাই না। এই যেমন আজকে সারাদিন এত ব্যস্ততায় কাটলো, ফাঁকে ফাঁকে টুকরো টুকরো কিছু ক্লিপ রেখে দিলাম তোমাদের সাথে শেয়ার করি। কি বলো? আজকে ভেবেই রাখলাম ঘুম থেকে উঠে পান গাছগুলোকে জায়গা মতো লাগাবো, একটা টবে লাগাবো, যেহেতু এটা ঘরে রাখবো সেটা করলাম। এরপরে মরিচ গাছ, বেগুন গাছ এগুলাকে বিভিন্ন টবে টবে স্থানান্তর করলাম। আমার বাগানে আমার খুব প্রিয় একটা মুরগি সব জায়গায় ঘুরে বেড়াতো না, ওই যে সব জায়গায় ডিম পেড়ে বেড়াতো বাঁশবনের ভিতরে, তোমাদের দেখাতাম না? সেই মুরগিটা না আজকে মরে পড়ে আছে কেন? ওকে আমার শাশুড়ি একটু ঘরের ভিতরে আটকে রেখেছিল, একটা খাঁচার ভিতরে, সব গাছপালা খেয়ে ফেলছিল, তো তাই ওর নিজে মাতব্বরি করে বের হতে যে ওখানেই গলা আটকে মরে আছে। সেটা দেখে মনটা ভীষণ খারাপ হলো। তো যাই হোক, আজকে রাত্রে কলির বাসায় দাওয়াত আছে, তো ভাবলাম দুপুরে কিছু খাবো না, খুব হালকা কিছু খাবো। সকালবেলায় রুটি, আলু ভাজি, ডিম ভাজি এগুলা খাবো, একটু মানে হেভি খাবার খাবো, যাতে দুপুরে আর কিছু না খেতে হয়। আজকাল এমনটা না আমি করি কেন, মানে একদিনে 2-3 বেলা খুব বেশি খেলে আমার খুব শরীর খারাপ লাগে। তো ভাবলাম যে সকালবেলায় একেবারে রুটি, ডিম, আলু ভাজি এগুলো খাই, তাহলে দুপুরে আর খুব একটা বেশি খাবো না, নাও খেয়ে থাকতে পারি, রাত্রেবেলায় যে কলির বাসায় খাবো। তো সেভাবে একটু মানে আটার রুটি বানালাম, কুচি কুচি করে একটু আলু ভাজি করলাম, একদম বাংলাদেশি স্টাইলে আলু ভাজি আর রুটি। ভালোই লাগে কিন্তু আমার আলু ভাজি আর রুটি। সবচেয়ে মজার ব্যাপার কি, আমি না খুব ভালো রুটি বানাতে পারি না। এই একটা কাজে আমার ভীষণ অনীহা, এবং খুব অপছন্দের কিছু কাজ থাকে না এক একজনের, আমার রুটি বানানোটা সেই রকমই একটা কাজ। আমার মনে হয় যে আমি না খেয়ে থাকবো, তবু রুটি বানাবো না। তো যাই হোক, মানে ময়দার রুটি থেকে, চালের রুটি থেকে আটার রুটি বানানোটা একটু কিন্তু সহজ। তো সেই জন্য মাঝে মাঝে ইদানিং একটু বানাই, যদিও আমার রুটি আমার শাশুড়ি খুব একটা পছন্দ করেন না, আর উনি যে পছন্দ করেন না এই জন্য আমি মনে মনে খুশিই হই যে থাক, তাহলে আমার রুটি বানানোর চাপ নাই, উনি নিজেই পছন্দ করে বানাক, সমস্যাকে। তো যাই হোক, এই যে সন্ধ্যা হয়ে আসছে, কলির বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, কলির বাড়িতে চলেও আসলাম। কলি এমন একজন বন্ধু আমার, মানে সব সময় আনন্দে রাখে, ভীষণ ভীষণ আনন্দে রাখেও। আর এত কিছু রান্না করছে আমাদের জন্য। এই যে কলি, আপনারা চেনেন কম বেশি কলিকে সবাই, ওর বাসায় দাওয়াত, তো একদমই স্বাভাবিক সাধারণভাবে আছে, এমনি কিন্তু খুব সাজুগুজু করে কলি। তো যাই হোক, অনেকেরই দাওয়াত ছিল, এবং রান্না করছে এ মাথা থেকে ও মাথা, আমি গুণে শেষ করতে পারছিলাম না। মানে রিচ ফুড, আবার ভর্তা, ভাজি, মানে কি করিনি। ও সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বলার আমার, কলি আমাদের জন্য চিটাগাংয়ের একটা ঐতিহ্যবাহী খাবার রান্না করেছিল, কোয়াব। এটা যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকেও একটু মানে ফুচকা, চটপটি, তারপরে সিঙ্গারা, সমুচা, এগুলো অনেক কিছু ছিল যেগুলো আমার ভিডিও করা হয়নি। আর এত কিছু দিতে গেলে না আসলে অনেক লম্বা হয়ে যায় সেগুলো। এই যে কোয়াব, দেখেন এটা কোয়াব। আমি এত কোয়াবের ব্যাপারে শুনেছি, দেখেছি, ইচ্ছাও ছিল খাওয়ার। তো কলিকে একদিন বলছিলাম, তো কলি করে ফেলেছে হাঁসের মাংস, রুই মাছ ভুনা, রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, খাসির মাংস, কলি আবার খাসির মাংসকে বলে ছাগলের মাংস, রোস্ট, কচুরলতি দিয়ে চিংড়ি মাছ, একটা ভর্তা, আমি জানি না, মনে হয় কুমড়া ভর্তা কিনা, আমি ভালো করে খাইনি আসলে ওটা, মানে ওই পর্যন্ত যেতে পারিনি, খাইনি বলতে আমি যেতে পারিনি ওই পর্যন্ত। আরেকটা ভর্তা ছিল, এটাও আরেকটা ভর্তা, আমি এটা খেয়েছি কিন্তু আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। কাবাব, পোলাও, নানা রকম ডেজার্ট, এবং প্রত্যেকটা ডেজার্ট ওর মেয়েই বানায় মোস্ট টাইম, আর ভীষণ ভালো বানায় কিন্তু ওর মেয়ে ডেজার্টগুলো। আর কলির একটা ছেলে একটা মেয়ে, দুটো ছেলে মেয়ে ভীষণ লক্ষ্মী। ও হ্যাঁ, কোয়াব নিয়ে যে কথাটা বলছিলাম, আমি প্রচুর ভিডিও দেখেছি কোয়াবের, আর শুনেছিও চিটাগাংয়ের অনেক ভাবিদের কাছ থেকে কোয়াবের গল্প শুনেছি। তখন থেকে ভীষণ ইচ্ছা হতো যে আমি কোয়াব খাবো কখনো। তো কলির সঙ্গে বাইদাবাই গল্প করছিলাম, তো সত্যি সত্যি কোয়াব রান্না করে ফেলেছে কলি।
তো যেমন ভাবতাম আমি কোঅপটা, বা আমার স্বপ্নে যেমন ছিল, কোঅপটা আমার কাছে ঠিক সেরকম হয়নি, আমার স্বপ্নের সঙ্গে মিলেনি। তবে খারাপ লাগেনি খেতে, ভালো লেগেছে। তো আজকে মনে হয় এটুকুই, আর বেশি বকবক না করি। ও আচ্ছা, একটু দাঁড়াও, সামান্য একটু জ্ঞান দিব না, একটু দেই। সম্পর্ক যদি জরুরি হয় তবে কথা ভুলে যাও প্লিজ, আর কথা যদি জরুরি হয় তবে সম্পর্ককে বাই বাই করে দাও। তো আজকে এই পর্যন্তই, টাটা, আসসালামু আলাইকুম।